হ্যালো বন্ধুরা, আমি আপনাদের একটা নোটিশ দিয়েছিলাম যে আমি এর পরে প্রাথমিকের ইন্টারভিউর বিভিন্ন পর্ব চালু করব। তো সেই রিলেটেডই আজকে আপনাদের ভিডিও শুরু করছি। আজকে যে ভিডিওটা করব পর্ব 1-এ প্রাথমিক টেট যে দেবেন, আমি টেট থেকে শুরু করছি, সব কিছু আপনাদের জানাবো এবং সেই রিলেটেড বিভিন্ন ভিডিও পরপর আপনারা পেতে থাকবেন। তো যারা বিশেষ করে নতুন টেট দেবে বা টেট দেবার প্রস্তুতি নিচ্ছে বা যারা ভাবছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবেন, তো তাদের জন্য আজকে প্রথমে আমি কিছু বলবো, তারপরে কি কি ক্রাইটেরিয়া থাকে টেটের, কিভাবে দিতে হয় কি না হয় সেই ডিটেলসটা আজকে আপনাদের জানাবো। তো এটা পরপর কন্টিনিউ হতে থাকবে। তো যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে চাইছেন বা হতে চলেছেন, তারা যদি ভিডিওগুলো দেখেন তাদের আগামীতে আশা করি 100% উপকারে লাগবে। তার কারণ আমি এই টেট এর আগে 3বার পাস করেছি এবং ইন্টারভিউ দিয়েছি প্রায় 3বারই সাকসেস। কিন্তু যাই হোক, তো সেটা নিয়ে আমি আলোচনা করছি না। মূল বিষয়বস্তু হচ্ছে, এবং আমার কাছে প্রশিক্ষণ নিয়ে অনেকেই বর্তমানে শিক্ষকও হয়েছেন, মানে সামনাসামনি তাদেরকে বিভিন্ন টিপস দিয়ে বা ইন্টারভিউ করিয়ে। এবং এবারে যে 2022-এর টেট হয়েছে, সেখানে অনেকে আমার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেওয়ার ফলে অনেকেই 10-এ 10 পেয়েছে, অনেকে 7 পেয়েছে, 8 পেয়েছে, এরকম অনেক আছে। যাই হোক, আমি সেই বিষয়টা এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তার কারণ আপনারা হয়তো অনেকে ভাববেন বা বলবেন যে আমি যে আপনাদের এই টিপসগুলো বা বিভিন্ন প্রসেসগুলো বলবো সেগুলো কিভাবে পেলাম, সেটা আমি নিজে উপলব্ধি, নিজে ব্যক্তিগতভাবে এর সঙ্গে ইনক্লুড। তো সেই কারণে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের এগুলো শেয়ার করব, যাতে ভবিষ্যতে আপনাদের এগুলো করতে সুবিধা হয়। তো আজকে যেটা প্রথম বলবো, যারা প্রথম কথা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে চাইছেন, আমার যে ছাত্রছাত্রীরাও আছে তাদেরও বলবো যে তাদের জন্যে আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, পরবর্তী সময়েও এটা অনেকেরই কাজে লাগবে। হতে চাইলে প্রথম যে ক্রাইটেরিয়াটা হতে হয় সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটু রেজাল্টটা ভালো হলে ভালো হয়, তা না হলে মিনিমাম 50% মার্কস থাকতে হয়। তার কারণ প্রাইমারিটা এমন একটা মানে এখনও পর্যন্ত যে প্রসেসে চলছে, তাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড প্রত্যেকটারই মার্কস একটা ভ্যালু করে, মানে একটা ভ্যালু থাকে, এবং এই মার্কসটা খুব ভাইটাল। মার্কসটা যার যত বেশি থাকবে সে তার স্কোরটা তত বাড়িয়ে নিতে পারবে। এগুলো আমি পরপর ইন্টারভিউয়ে সব ডিটেলস ভেঙে সহজ সরল ভাষায় বলে দেবো। তো আপনারা পর্বগুলো যদি পরপর সব কটা দেখতে পারেন, তাহলে টেট প্লাস ইন্টারভিউ রিলেটেড যত কোয়ারি সেগুলো আশা করি আপনাদের মিটে যাবে। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথম কথা যে প্রাথমিকের ইন্টারভিউ, এই শিক্ষক হতে গেলে প্রথম যে ধাপটা পেরোতে হয় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে মিনিমাম 50% পেতে হবে এবং ডিএলএড প্রশিক্ষণ হতে হবে। আর এই দুটো ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে সে কিন্তু প্রাথমিকের টেটে বসতে পারবে। এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। তার মানে সংরক্ষণদের ক্ষেত্রে যেটা ছাড় থাকে সেটা থাকে, সেটা এইচএসের ক্ষেত্রেও থাকে বা ডিএলএডের ক্ষেত্রেও থাকে। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মার্কস আসে, সেটা আমি নেক্সট পরের ভিডিওগুলোতে ডিটেলস বলে দেবো। আজকে যেটা টেট রিলেটেড বললাম, যে টেটে বসতে গেলে তাদের এই দুটো ক্রাইটেরিয়া পূরণ করতে হয় এবং বয়সের একটা যেটা লিমিট থাকে সেটা থাকতে হয়, মিনিমাম 18 বছর বয়স হতে হয় এবং ম্যাক্সিমাম যে বয়সটা থাকে 40 ইয়ার্স সেটা থাকে। এসসি এসটি ওবিসি যাদের ছাড় থাকে সেটা ছাড় পাবে। তো টেট দিতে গেলে তাহলে এই হলো যোগ্যতা। এবং এই টেটটা যেটা হয় সেটা হচ্ছে মোট 5টা বিষয়ের ওপর টেট হয়। টেট যারা দিয়েছেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, টোটাল 5খানা বিষয়ের ওপর টেট হয়। 5টা বিষয়ের ওপরে 150 নম্বরের, এক একটা পেপারের ওপর 30 নম্বর করে থাকে, টোটাল 150-র ওপরে টেট হয়। আর এই 150 টেটের যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি আজকে বলে দেব। আর আমি নেক্সট ভিডিওতে এই টেটের যে 150 নম্বর থাকে সেটার কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা হয় সেটাও দেখছি। আজকে ভিডিও যদি খুব লং না হয় তাহলে শেষে বলবো, নাহলে নেক্সট পর্ব থেকে এগুলো আমি ভেঙে বলে দেবো, কত পেতে হয়, কত এসসি এসটিদের কত পেতে হয়, ওবিসিদের কত পেতে হয় না হয়, সেগুলো আমি সব ভেঙে বলে দেবো। তো টেটের ক্ষেত্রে যেটা প্রথম ক্রাইটেরিয়া বলে দিলাম, কারা বসতে পারবে টেটে, তার সেটা, এবং তার সাথে যেটা হচ্ছে এখন বর্তমানে ডিএলএড ছাড়া অন্য কেউ টেটে বসতে পারবে না এখন পর্যন্ত অর্ডারে। পরবর্তী সময়ে যদি কোনো অর্ডার চেঞ্জ হয় সেটা আলাদা কথা। 24-এর প্রথম দিক থেকে বা তার আগে পর্যন্ত আগের যে টেটটা বসেছে সেটাতে অনেকে বসেছিল, কিন্তু আগের টেটের ক্ষেত্রেও ডিএলএড মাস্ট ছিল, তো সেখানেও বসতে পারিনি। তো যাই হোক, এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে এই 5টা সাবজেক্টের প্রথম যেটা হয় সেটা হচ্ছে
চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি, মানে বাচ্চাদের পড়াতে গেলে বাচ্চাদের যে মেন্টালটা বুঝতে হয় সেই রিলেটেড চাইল্ড পেডাগগির উপরে টোটাল 30খানা কোশ্চেন থাকে। 30খানা কোশ্চেনের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। 2 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 1 মানে হচ্ছে আপনার যেটা মাতৃভাষা, সাধারণত ম্যাক্সিমাম বাংলা, এবার কারো যদি মাতৃভাষা সাঁওতালি হয়, উর্দু হয়, ইংলিশ হয়, যে কোনো ভাষা হতে পারে, নেপালি হতে পারে, যে ভাষাটা হবে সেই ভাষাটার উপরে কোশ্চেন থাকবে। 3 নম্বর যেটা থাকবে ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, এটা সবার জন্য বাধ্যতামূলক, ইংলিশ সবাইকে 30 নম্বরের পরীক্ষা দিতে হবে। 4 নম্বর যেটা থাকবে ম্যাথামেটিক্স, এটা মাধ্যমিক লেভেলের ম্যাথ থাকে, মানে 9, 10, 7, 8 এই ম্যাথগুলো সাধারণত থাকে, এখানেও 30খানা কোশ্চেন থাকে। আর 5 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, মানে পরিবেশ বিদ্যার উপরে টোটাল 30খানা কোশ্চেন থাকে। তো এই 30খানা কোশ্চেন, টোটাল কোশ্চেন হলো 3 5 15 150। সাধারণত এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, এই 150 নম্বরের উপর পরীক্ষা দিতে হয়। এই 150-র মধ্যে সাধারণত যেটা জেনারেল ক্যান্ডিডেট হয় তাদের 60% পেতে হয়, মানে 90 পেতে হয়। আর যারা SC ST OBC হয় তাদের ক্ষেত্রে 55%, মানে 83 পেলেই হয়। যদিও সেটা একটা কেসের মাধ্যমে অনেকে ওটা 82 একটা অর্ডার বেরিয়েছে, 82 পেলেও পাস করতে পারেন। তো আপাতত যে অর্ডার আছে, তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। আর কোনো পার্টিকুলার কোনো নেগেটিভ মার্কিং নেই 1 নম্বর। 2 নম্বর 5টা সাবজেক্টের আলাদা আলাদা কোয়ালিফিকেশান মার্কস কিছু নেই। মানে আপনি ধরুন ফর এক্সাম্পল ম্যাথামেটিক্সে কমজোর আছেন, তো ম্যাথামেটিক্সে আপনি 1 পেতে পারেন, বাকি সাবজেক্টগুলোই কিন্তু আপনি টোটালে 90 তুলে নিলেন, তাহলেও টেট পাস করতে পারবেন। ব্যাপারটা আশা করি বোঝা গেছে। মানে নেগেটিভ হলেও কোনো প্রবলেম নেই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো সাবজেক্টে আপনি যত খুশি পেতে পারেন। 30-এ 30 কোনো সাবজেক্ট আপনার ভালো আছে পেয়ে গেলেন, আবার কোনো সাবজেক্টে হয়তো 5 পেলেন, 2 পেলেন, তাতে কোনো প্রবলেম নেই। আশা করি টেট রিলেটেড এই মানে টেট কারা দিতে পারবেন, কী কী সাবজেক্টের হবে সেটা সম্বন্ধে আপনাদের স্বচ্ছ ধারণাটা আমি দিতে পেরেছি। এবার আমি পরপর যদি আপনাদের কোয়ারি থাকে বা যারা আমার ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে আমাকে কমেন্টে বলবে, আমি তাহলে প্রত্যেকটা সাবজেক্টের কি কি সিলেবাস আছে, কীরকম প্রশ্ন যেটা হয় সেটা হয়তো আমি পরবর্তী পর্বগুলোতে আলোচনা করে দেবো। টেটের কীভাবে কোশ্চেন হয় 2-4টে স্যাম্পেল আমার কাছে, 2-3টে কোশ্চেনও আছে প্রিভিয়াস ইয়ারের, 14-র কোশ্চেন আছে, 17-র কোশ্চেন আছে, 22-এর কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো নিয়েও আমি পরপর আলোচনা করব। তো যারা নতুন টেট দেবে তাদের জন্য বলবো যে আমার সাথে থাকো, তোমাদের টেটের ক্ষেত্রে যা কোয়ারি আছে সেই কোয়ারিগুলো আমি সব সলভ করে দেবো, এবং টেট রিলেটেড যত রকমের তোমাদের সমস্যা থাকবে সেই সমস্যাগুলো আমাকে জানাবে, আমি চেষ্টা করব যতটা পারা যায় সেটা সলভ করে দেওয়ার। এবং তার সঙ্গে টেটের সাথে সাথে টেট যারা পাস করে আছে ইন্টারভিউ যারা দেবে তাদেরও আমি কিন্তু পরপর পর্বগুলোতে ইন্টারভিউ কিভাবে দিলে ফুল মার্কস পাওয়া যায়, যেমন আমি বললাম যে ইন্টারভিউ 10-এ 10 পাওয়া যায়। এবছরে আমার নিজের খুব ক্লোজ রিলেটিভ, সে কিন্তু 10-এ 10 পেয়েছে এবং কোনো জায়গায় প্রশিক্ষণ নেয়নি, কোনো জায়গা থেকে পড়েনি, কিচ্ছু করেনি, ঠিক আছে, সম্পূর্ণ আমি গাইড করেছি, গাইড দিয়েছি, তার বেসিসে সে ইন্টারভিউ দিয়েছে। তো এরকম অনেক আছে, শুধু একজন আমি বললাম উদাহরণ, এরকম 10-এ 10 অনেকেই পেয়েছে, না পাবার কিন্তু কিছুই নয়। তো অতএব এটা অসম্ভব বলে কিছু নয়। তো আমি এই বিষয়গুলো নিয়ে পরপর পর্ব হিসেবে আমি টেট এবং ইন্টারভিউ রিলেটেড যত রকম কোয়ারি, যত রকম সমস্যা, যেগুলো জানলে বা বুঝলে আপনাদের সহজ হবে, সরল হবে, সেগুলো আমি বলতে থাকবো। ওকে, ধন্যবাদ। আর যারা নতুন আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, আর বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবেন, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।